এখন তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর শিবরামের ছেড়াদ্দ। দুঃখ করছিলাম হর্ষবর্ধন বাবুর কাছে। একটা ভারী আফসোস রয়ে গেল মশাই। কিসের আফসোস? দেখুন, পরের দৌলতে তো অনেক খেলাম, জীবন ভোর খাচ্ছি, বলতে গেলে পরের বাড়ি খেয়েই আমি মানুষ। পরের খেয়ে খেয়ে না, পরিও আছে তার মধ্যে, পরিদেরও খেয়েছি। তার পরি পেলেন কোথায় আবার? কেন, আমার বোনরাই তো এক একটি পরি, পরির মতো দেখতে সবাই, তাদের কি পর বলা যায়? আমার বোনদের কি আপনি পর বলতে চান? না না, তা কেন বলবো, তাদের ঘাড় ভেঙেও খেয়েছি বিস্তর। ভাইফোঁটার দিনটি তো বটেই, তাছাড়াও আরও কতদিন। কিন্তু সে দুঃখ নয়, সে তো সুখের কথা। দুঃখ এই যে নিজের সুবাদে একটা খাওয়াও এ জন্মে আমার হলো না। কীরকম? ধরুন, আমার অন্নপ্রাশনের খাওয়াটা খুব ঘটা করে হয়েছিল শুনেছি। মাছ, মাংস, লুচি, পোলাও, মেঠাই, মন্ডা কিছুই নাকি বাদ যায়নি। কিন্তু যদ্দূর ধারণা আমাকে খেতে দেয়নি একদম। খেয়ে থাকলেও আমার এখন মনে পড়ে না। তারপর পৈতের খাওয়াটাও ফসকে গেছে আমার। বাড়ি থেকে পালিয়ে গেছিলাম বলে পৈতের সময়টা উতরে গেল কোন ফাঁকে তা টেরই পাইনি। আর পৈতে হলো না বলে বিয়েটাও হলো না শেষটায়। বিয়ের খাওয়াটাও হলো না। আর বিয়ের পর বছর বছর যে জামাই ষষ্ঠীর খাওয়াগুলো, তাও বরবাদ। বর হতে পারিনি বলে বাদ পড়ে গেল বেবাক। বিয়ে হলো না কেন? যাদের পৈতে নেই তাদের কি আর বিয়ে হয় না? আমার তো হয়েছে। আহা, আপনার জাতকুলের পরিচয় আছে তো, আমার তো আর তা নেই। বাপ মা অকালে মারা গেলেন, কে বিয়ে দেবে বলুন? যেখানেই বিয়ের কথা পারি জিজ্ঞেস করে তোমরা কি জাত হে? আমি বলি বামুন, তো বলে পৈতে দেখাও। দেখাতে পারি নে, পৈতে নেই, এদিকে চক্করবর্তী। বামুন, কায়স্থ, বদ্যি কেউই মেয়ে দিতে চাইল না। উল্টে শ্লোক ছুঁড়ে ছুঁড়ে মার লাগালো আমায়। সেলেট ছুঁড়ে? বলেন কি মশাই? সেলেট নয়, শ্লোক। শ্লোকের ঘায়ে চিৎপাত হয়ে পড়তে হলো। দুঃখের কথাই বটে। তারপর ধরুন, নিজের ছেড়াদ্দর খাওয়াটাও আমার বরাতে নেই, কিন্তু সেজন্যে দুঃখ করে লাভ কি? যদ্দূর জানি কেউই নাকি ওটা খেতে পায় না। পরের ছেড়াদ্দ খেয়ে খেয়েই সে দুঃখ ভুলতে হয়, পুষিয়ে নিতে হয় সবাইকে। তাহলে আর সে দুঃখটা রাখবেন না। নিজের ছেড়াদ্দর খাওয়াটা আপনি খেয়ে যেতে পারেন, ইচ্ছে করলে এখনই। কি করে? নিজের ছেড়াদ্দ নিজেই করে। আবার কি করে? কীরকম? শাস্ত্রে সেরকম বিধান দিয়েছে যে অপুত্রক, যার পিণ্ডজল দেবার কেউ নেই, সে নিজের পিণ্ডি নিজে দিয়ে পরলোকের পথ পরিষ্কার করে যেতে পারে। ভাটপাড়ার থেকে পণ্ডিতদের বিধান আনিয়েছি আমি। আমারও তো কোনো ছেলেপুলে হলো না, নিজের ছেড়াদ্দ নিজেই করে যাব বলে তাই ঠিক করে রেখেছি। তাই নাকি? তাহলে আমাকেও? এ কি, আপনিও যে সেলেট ছুঁড়ে মাল লাগাচ্ছেন মশাই? সেলেট নয়, ষোলক। অবশেষে আমার ভাগ্যে গোপালকে হাঁক পারলাম, এই ছাপানো চিঠিগুলো এইসব ঠিকানায় বিলি করে আয় তো, বলে নাম ঠিকানার একটা লিস্টি দিলাম ওর হাতে। এ যে তোমার ছেড়াদ্দের চিঠি গো মামা। বেঁচে থাকতে থাকতেই করে যাচ্ছি, তোরা করবি কিনা কে জানে। শেষটায় নরকে পচে মরতে হবে। আর তাছাড়া সত্যি বলতে আসল কথাটা ফাঁসই করি। আমার ছেড়াদ্দ যদি বা হয়, সবাই মিলে সাঁটাবে আর আমি কেবল ফাঁক যাব, এ চিন্তা আমার কাছে অসহ্য। তাই কেবল শুধু করেই নয়, নিজের ছেড়াদ্দে পেট ভরে খেয়ে যেতেও আমি চাই। মাসিদের কাউকে তো নেমন্তন্ন করনি? বিনি মাসি, ইতু মাসি, পুতুল মাসি, জবা মাসি, কাউকেই তো ডাকুনি দেখছি। আহা, ওরা কখনো আমার ছেড়াদ্দে খেতে পারে? প্রাণে লাগবে না ওদের? তা মাস্তুতো বোনদের না করলেও তোর মামাদের, মাস্তুতো ভাইদের প্রায় সবাইকেই নিমন্ত্রণ করেছি, আর ওই সঙ্গে আমার লেখক বন্ধুদেরও। গোপাল সুবোধ বালকের মতন গড়গড় করে পড়তে লাগলো চিঠিটা।
শুভ শ্রাদ্ধানুষ্ঠানে আপনার সবান্ধব আগমন প্রার্থনা করি। ইতি নিবেদক বিনীত শ্রী গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চিঠিটা কিন্তু ঠিক ঠিক লেখা হয়নি মামা, কোথায় যেন ভুল হয়েছে মনে হচ্ছে, খটকা লাগছে আমার। ভুলটা পেলি কোথায়? শুভ শুভ শ্রাদ্ধানুষ্ঠান, এমন কথা শুনিনি কখনো। শুভ বিবাহ হয়ে থাকে জানি, শুভ অন্নপ্রাশনও হয়, শুভ উপনয়নও হতে পারে, কিন্তু শুভ শ্রাদ্ধ কেন? শ্রাদ্ধ কাজটা কি খুব অশুভ নাকি? একজনের পরকালের কল্যাণের পথ সাফ করা হচ্ছে, সেটা কি খুব অশুভ কাজ? কিন্তু ওই চন্দ্রবিন্দু শিবরাম, চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ওর বিড়ম্বনায় আমি বললাম, আরে চন্দ্রবিন্দু কেন রে, ওটা হলো গিয়ে ঈশ্বর শিবরাম। মরে যাবার পর ঈশ্বর প্রাপ্তি ঘটে, সবাই ঈশ্বর হয়ে যায় না, মুখ্য কোথাকার, কিচ্ছু জানিস নি। কিন্তু আমার ঐশ্বর্যের প্রতি ভূক্ষেপ না করেই সে বেরিয়ে গেল চিঠি বিলোতে। ফিরে এলো সন্ধ্যাবেলায়, এসে বলল, তোমার লেখক বন্ধুদের কেউই কিন্তু আসতে রাজি হলো না, বুঝলে মামা? কেন, কি বললে তারা? একজন বললে মরেছে নাকি, আপদ গেছে, দাঁড়াও তোমায় মিষ্টি মুখ করাই, খোঁজ খবর এনেছো, বলে চলে গেল বাড়ির ভিতর। আমি বসে আছি তো বসেই আছি, সন্দেশ রসগোল্লা কি খাওয়ায় কে জানে। অনেকক্ষণ বাদে বেরিয়ে এসে বললে, এ কি তুমি এখনো বসে আছো যে? আগে আপনি কি খাওয়াবেন বললেন? তা ভাই, এই বাজারে মিষ্টি এখন পাই কোথা, সন্দেশ টন্দেশ সব কন্ট্রোল হয়ে যায়নি, বলে একগাল হেসে ফের তিনি বাড়ির ভেতর সেধুলেন। আমি চলে এলুম তখন। তারপর একজন বললে, সত্যি মরেছে না খবর কাগজের নাম ছাপানোর মতলব? তুমি জানো ঠিক শিবরামটা মরেছে, আমার কিন্তু পেত্তয় হয় না, সহজে মরবার ছেলে নয়, তেমন পাত্রই না, আমাদের মেরে তারপরে যদি সে মরে। সেই যে কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ লঙ্কাকাণ্ডে গাইলেন গীত রামায়ণ, তিনি কি বলে গেছেন জানো? বলেছেন, কি ধাতুতে তৈরি, মরিয়া না মরে রাম এ কেমন বৈরী। দাঁড়াও আমি রামায়ণটা নিয়ে এসে শোনাই তোমায়, বলে তিনি ইয়া মোটা একখানা বই নিয়ে এলেন। দেখেই না আমার চক্ষু স্থির, তক্ষুনি আমি সটকে পড়েছি সেখান থেকে। আর সেখানে যাস না কখনো, মরে গেলেও না, মানে তুমি সত্যি সত্যি মারা গেলেও যাব না। আরেকজন বললেন, দেখো বাপু, ওর ছেড়াতে গিয়ে কি হবে, ও তো আর আমার ছেড়াতে আসতে পারবে না, আমার স্মৃতিসভাতেও ওকে দিয়ে কাজ হবে না, ওর তো হয়েই গেল, ওর ছেড়াদ্দই বলো আর স্মৃতিসভাই বলো, সেখানে গিয়ে আমার লাভটা কি শুনি? আসতে হবে না ওর। তারপর যথাদিবসে যথাসাধ্য আয়োজনে শ্রাদ্ধের পাট চুকলো, যথারীতি মন্ত্র আওড়ালুম, নিজের পিণ্ডি চটকালুম দুহাতে। তারপর নিজেকেই তা খেতে হলো, আত্মার কল্যাণে যা যা করণীয় সব করতে হলো। শ্রাদ্ধ শান্তি নির্বিঘ্নে চুকে যাবার পর বিকেলে ব্রাহ্মণ আর কুটুম্ব ভোজনের পালা। মামা তুমি লুকিয়ে থাকো, ঘাপটি মেরে থাকো কোথাও। বিকেল না হতেই গোপাল বলল, আত্মীয়রা তো সব আসবে এইবার, তোমাকে দেখতে পেলে তারা ভরকে যাবে, নেমন্তন্ন না খেয়ে ভিড়মি খাবে সবাই। বারে, আমার ছেড়াদ্দ আর আমি নিজেই দেখতে পাবো না, সে কি কথা? দরজাটা ভেজিয়ে দিয়ে এই ঘরটার ভেতর থেকে ঘুলঘুলির ফাঁক দিয়ে দেখো না কেন, তোমাকে কেউ দেখতে না পেলেই হলো। তাই হলো, আত্মগোপন করে আত্মীয় স্বজনদের আবির্ভাব দেখতে লাগলাম। সবার আহা উহু, কত না সমবেদনা, প্রশংসা। সত্যি আমি যে এত ভালো এমন আদর্শ লোক ছিলাম তা আদৌ আমার ধারণা ছিল না। তারপর পাতায় পাতায় বসে গেল সব একে একে, সেই পাতাবাহারের ওপর সেদিনকার যত বাহারি আহার এসে পড়তে লাগলো। এটা কি হে, শুধালেন একজন। আগে পান্তুয়া, জবাব দিল গোপাল।
একই চেহারা পান্তুয়ার। তা গোড়াতেই মিষ্টি কেন হে বাপু? লুচি তরকারি আনো না আগে। আজ্ঞে, আজ বৃহস্পতিবার কি না? চাল গমের খাবার বিকেলে ব্যবহার নিষিদ্ধ যে, সরকারি মানা রয়েছে। লোকটার আক্কেল দেখো একবার, বেছে বেছে এমন দিনে মরেছে যে ছেঁড়াকদের তারিখটি পড়েছে ঠিক বৃহস্পতিবারের বারবেলায়। বদমাইশের ধাড়ি, এক নম্বরের শয়তান যাকে বলে। তা লুচি রুটি ভাত টাত নাই বা হলো, মাংস তো করতে পারতে। আজ্ঞে, আজ নন মিট ডে না, গোপাল মনে করিয়ে দিল। বদমাইশিটা দেখেছো একবার, এমনিভাবে হিসেব করে খরচা বাঁচিয়ে মরাটা। আরেকজনের পরচর্চা শুনতে হলো। চক্রবর্তীরা কঞ্জুস হয়ে থাকে। চক্রবর্তী না হলেও উনি তো নির্ঘাত। পান্তুয়ার পর আর কি আছে হে? একজন সুদান। শুধু পান। শুধু পান? এবার সবাই সত্যিই হকচকান। এরপরেই পান? দেখুন দেখুন সবাই, চক্রবর্তীটার কাণ্ডটা দেখুন একবার। জ্যান্ত থাকতেও যা বরাবর দেখে এসেছি, সেই স্বভাবটা তার মারা যাবার পরেও যায়নি। মলে কি আর স্বভাব বদলাবে? জীবদ্দশায় আমাদের খাওয়াতে কখনো এক পয়সা খসায়নি, খালি আমাদের ঘাড় ভেঙে খেয়েছে। আর এই মারা যাবার পর কেমন ব্যবহারটা করে গেল দেখছেন তো। স্বভাব যায় না মলে, এ কথা যে বলে সে কি মিথ্যে? বেঁচে থাকতে সারা জীবন লোকটা পান করে গেল, মারা যাওয়ার পরও সেই পানদোষ তার ঘুচল না। রসগোল্লা সন্দেশ রাবড়ি না হয় কন্ট্রোল মানলুম, কিন্তু খাজা গজা, বোঁদে মতিচুর, গাঙ্গুরামের দই, চন্দ্রপুলি সোনপাপড়ি এসবও কি ছিল না বাজারে? তা না সেই পান্তুয়া, আর তারপরে পান। খান যত খুশি খান। তাহলে একটা গল্প বলি শুনুন, মলেও যে মানুষের স্বভাব যায় না তার প্রমাণ পাবেন। আমাদের সুপচরে তারিণী খুড়ো ছিলেন এক নম্বরের বুড়ো বদমাইশ। গায়ের নাম সুপচর হলে কি হবে, কাউকে সে সুখে থাকতে দিত না। তাকে নিয়ে স্বস্তি ছিল না কারো। হুজ্জুত হাঙ্গামা বাঁধিয়ে রাখতো সবসময়। এর নামে মামলা, ওর নামে মিথ্যে সাক্ষী, এর জমি দখল, ওর ক্ষেতের ফসল রাতারাতি কেটে নেয়া, এই সবই ছিল নিত্যকর্ম। একবার দারুণ অসুখে পড়ল সে। শেষটায় মৃত্যুর দিন ঘনিয়ে এলো লোকটার। যতই পাজি হোক না, মরতে হবে একদিন সবাইকে। মরবার আগে সে গায়ের সকলকে ডাকিয়ে পাঠালো তার ভাগ্নেকে দিয়ে। তিনকুলে তার ওই ভাগ্নেটাই ছিল কেবল। ভাগ্নে গিয়ে বললে সবাইকে, মামা আমার মৃত্যু সজ্জায়, আপনাদের শেষ দেখা দেখতে চান একবার। শুনে সবাই এলো, বেশ খুশি হয়েই এলো। তারিণী খুড়ো তাদের দেখে বললে, বাপু সকল, আমার সময় তো ঘনিয়ে এসেছে। সারা জীবন ধরে তোমাদের আমি জ্বালিয়েছি, তোমরা যেন রাগ পুষে রেখো না, তাহলে মরেও আমার আত্মা শান্তি পাবে না। আমাকে মাপ করো তোমরা সবাই, কিন্তু একটা অনুরোধ আছে। আমার একটা কাজ তোমাদের করতে হবে। না না, শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করে খরচের দায়ে ফেলতে যাচ্ছি না তোমাদের। তোমরা কেবল এইটি করবে, আমি মারা যাবার পরে আমায় না পুড়িয়ে গায়ের মধ্যে বাজারের মাঝখানে আমার দেহটা একটা বাঁশের ডগায় বসিয়ে রেখো, যতদিন না আমি আপনার থেকে পচে খসে যাই, বুঝেছ? এইভাবে আমার প্রায়শ্চিত্ত করতে চাই আমি। বুড়ো বামুনের এই শেষ প্রার্থনাটা তোমরা রাখবে। এই না বলে খুড়ো তো চোখ বুঝলেন। তারা আর কি করে, তার আত্মার সদ্গতির জন্যে তারই উপদেশ মতো বাঁশের ডগায় শুলদণ্ডদানের মতোই তাকে বাজারের মাঝখানে খাড়া করে রাখলো। এদিকে খুড়ো করেছে কি, মরবার আগের দিনে সদরের হাকিম সাহেবকে বেনামি এক চিঠি লিখে রেখেছিল। তাতে লেখা ছিল, আমাদের গাঁয়ের তারিণী চাটুর্যেকে কে বা কারা খুন করে বাজারের মধ্যস্থলে একটি বংশদণ্ডে লটকিয়ে রাখে গিয়েছে। কে বা কারা কেন বলি, এই সুপচরের তাবৎ অধিবাসী
সবাই মিলে ষড়যন্ত্র করেই এই কর্ম করেছে বলে আমার বিশ্বাস। ইতি বিনীত নিবেদক। ব্যাস, আর যায় কোথায়? পরদিন পুলিশ সাহেব এসে দেখলেন সত্যিই তাই। গাঁ শুদ্ধ লোকের হাতে দড়ি পড়ল। সবাইকে টানতে টানতে নিয়ে জেল হাজতে পুরে দিল পুলিশ। মরবার পরও স্বভাব গেল না, মরেও গায়ের সবাইকে ফাঁসিয়ে গেল তাঁনি। ফাঁসি হয়ে গেল সবার? গোপাল বলল, হ্যাঁ, যা বলছিলাম। চিঠিটা লিখে রেখে খুড়ো তার বাগ্নেকে বলে রেখে গেছিল তার মারা যাবার পরেই যেন সে চিঠিখানা ডাকে ছাড়ে। আমাদের চক্রবর্তীরও তার এই টিংটিঙে ভাগ্নেকে মরবার আগে বলে গেছে নিশ্চয়ই, আমার ছেড়াদ্দে কাউকে কিচ্ছুটি খাইও না। উপযুক্ত মামার উপযুক্ত ভাগ্নে তো, বলে উনি জাজল্যমান উদাহরণের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। দেখুন না কেমন মিটিমিটি হাসছে আবার। আরেকজন সার্টিফিকেট দিল, মিটমিটে শয়তান, 1 নম্বরের বিচ্ছু। আমার কি দোষ? টাকা কড়ি না থাকলে আমি কি করব? গোপাল বলল, মামার প্রকাশকদের কাছে গেলুম টাকা চাইতে, তা উনি মারা গেছেন শুনে কেউ আর একটা পয়সাও ঠেকালে না। বলল, টাকা? টাকা কোথায়? আকাশ থেকে পড়লেন সবাই। ওর তো কোনো পাওনা নেই আমাদের কাছে। বিস্তর টাকা আগাম নিয়ে রেখেছিলেন, তাই উসুল হতেই এখন 7 বছর লাগবে। বই বেচে আদায় করতে হবে আমাদের। তা বই বিক্রি হলে হয় এখন। লেখক পটল তুললে তো আর তার বই আর কাটে না ভাই বাজারে। এই সব বলে বিদেয় করে দিল সবাই। আমি কি করব? যাগ্গে যেতে দাও, এই পান্তুয়াই গিলবো গন্ডা পাচে। সকাল থেকে উপোস করে আছি এখানে এসে সাঁটাবো বলে। ওই পান্তুয়াই সই। আনো তোমার পান্তুয়া যত আছে। বলে পাতের পান্তুয়া কামড় বসাতেই ব্যাক থু, ছ্যা 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 ছ্যা, এ কিসের পান্তুয়া হে? কাঁচকলার। কাঁচকলার পান্তুয়া? জন্মেও কখনো শুনিনি। পান্তুয়া তো ছানারই হয় বলে জানতাম। গোপাল বলল, ছানা যে কন্ট্রোল তা কি আপনার জানা নেই মশাই? এমন সময় এক বুড়ো ভদ্রলোক লাঠি ঠুকঠুক করে ঢুকলেন আসরে। খড়খড়ির ফাঁক দিয়ে চেহারাটা ঠিক ঠাওর হলো না। এসেই তিনি বললেন, হক্কলেই আসেন দেখতে আসি, কিন্তু যার নাকি ছেড়াদ্দ তাকে তো কই দেখতাসি না। কথাটা শুনেই আমার পিত্তি জ্বলে যায়। আমি নিজের রসের কথা বেঁচে খাই, আর আমার বাড়ি এসে ওপর চড়াও হয়ে এই রসিকতা, তাও আবার বস্তা পচা একখানা। আনকোড়া হলেও না হয় কথা ছিল, আমার আর সহ্য হয় না। দ্বারভেদ করে বেরিয়ে আসি আমি। দেখবেন না কেন? এই তো দেখতাছেন, আপনাদের হাম নেই তো খাড়া আসি দেখেন। দেখেই না সবাই দুধদার করে পাতা ফেলে দে দৌড়। এমনকি সেই বুড়ো লোকটিও লাঠি ফেলে দিয়ে লম্বা লম্বা পা ফেলে একেবারে উধাও। মাটি করলে তো ভোজটা, গোপাল বলে। বললাম না তোমায় ঘাপটি মেরে লুকিয়ে থাকতে। 7 হাড়ি এই কাঁচকলার পান্তুয়া খাবে কে এখন? আমিই খাবো, আবার কে খাবে? এই এত এত মিষ্টি জিনিস ফেলা যাবে নাকি? আমিই খাবো 7 দিন ধরে। প্রাণ ভরে খাও মামা। এ জিনিস ভিখিরিতেও মুখে তুলবে না, কুকুর বেড়ালেও ছোবে না। খাবো, তার কি হয়েছে? সকালে নিজের পিণ্ডি গিলেছি, 7 দিন ধরে কাঁচকলাই খাই এখন। আমার ছেড়াদ্দর আর বাকি কিছু তো রইল না। পরের পয়ে আমার পয়সা, পরের পয়সায় আমার আয়, চিরকাল ধরেই দেখে আসছি। আর আমার বরাতে চিরকালটা এই কাঁচকলা ভাই। মনের দুঃখে ভাগ্নেকে ভাতৃ সম্বোধন করে বসলাম।